এই সীমা, ছাগলকে খেতে দাও, আমি গেলাম। গেলাম মানে দাঁড়াও, ঘরে না আছে সবজি ভাত যে রান্না করবো তার একটা চালও নাই, আর তুমি ছাতা বগল করে চলে যাচ্ছ। আরে খেপি, ঘরে জল তো আছে। হ্যাঁ হ্যাঁ, ঘরে অনেক জল আছে, ডুব দিয়ে মরবো নাকি? আমাদের একটা সময় ছিল যে ঘরে জলই ছিল না, সবাই পুকুরে জল খেত। জল দিয়ে সবজি, জল দিয়ে ভাত, জল দিয়ে ডাল, জল দিয়ে রান্না কর, আমি এসে জল দিয়ে খাবো। এই ঘরেও যে একটা ছেলে আছে তাকে একটু জল খাইয়ে রাখবো, তুমি একটা কিছু করো। এই আমার কাছে চেঁচিয়ে কোনো লাভ নেই, বরং তো ভগবানের কাছে প্রার্থনা কর যাদের বড় লটারি লাগে, সেইখান থেকে কমিশন টাকাটা পেলে তোকে দিয়ে দেবো, তোর সংসার লাগাতে পারবি। ঘর যা। কাকা, ও কাকা, দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে রে, কেন ডাকছিস? আপনাকেই তো খুঁজছিলাম। বল কি হয়েছিল, আমাকে ডাকছিস কেন? আমার বন্ধুরা সব বলছে লটারি লেগে যাচ্ছে, একটু মিলিয়ে দেখেন তো। দেখছি তোর সংখ্যা হলো 80994 আর খেলেছে 80664। কাকা, লটারিটা উল্টো করে ধরলে তো নাম্বারটা খেলে যাচ্ছে। হায়রে মাদারে বাচ্চা, নাম্বারটা যদি উল্টো করে ধরিস তাহলে তো নাম্বারটা হবেই। কাকা, আমাকে যদি কেউ উল্টো করে ঝোলায় তো আমি মানুষ থেকে যাবো, নাম্বারটা কি করে পাল্টাবে? হায়রে, তোকে মেম্বার বানালছে কে বলতো? যে তোকে মেম্বার বানালছে তাদের মুখে ফুল চন্দন পড়ো, এলে তো লটারি, যা ঘর। আমি আর কি করবো, প্রাইজ লাগেন তো আপনি রেখে দেন। ও ভাবেশ ভাই, এদিকে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আপনি আমাকে কিছু বলছেন স্যার? তুমি একটা কাজ করবে। কি কাজ বলেন? তুমি এই লটারি ভিসা বাদ দিয়ে জনগণনা সার্ভে করতে পারবে? কারণ তুমি এই গ্রামের শিক্ষিত লোক আছো, তাই এই কাজে লেগে পড়ো। আমি যে কাজটা করব তো কেমন বেতন দেবেন বলেন? তুমি এই বেতন নিয়ে চিন্তা ভাবনা করিও না, বেতন আমি ঠিক দিয়ে দেবো। আমি বাড়ি গিয়ে কি কি লিখবো? তুমি বাড়ি গিয়ে শুধু জিজ্ঞাসা করবে কটা ছেলে আছে আর কটা মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে। ওই বাড়িতে কেউ আছেন? কি হয়েছে, কাকে চাই? আমরা জাতি জনগণনার জন্য এসেছি। আপনার বিয়ে হয়েছে? আপনি দেখতে পান না আমার বিয়ে হয়নি? ও, আপনার বিয়ে হয়নি? তা আপনার কটা ছেলে? দেখতে পান না আমার বিয়ে হয়নি, কি করে বাচ্চা হবে? কোথায় থেকে পাগল ছাগল চলে আসে জান। ওই দাদা, বাড়িতে আছেন? কিছু বলছেন নাকি আমাকে? বলছিলাম আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে আমার। আপনার ছেলে হয়েছে? বোকাচোদা, বিয়ে হয়েছে, ছেলে হবে না? কোথাকার গেঁয়ো ভূত এখানে চলে এসেছে। দাদা, আপনি আমাকে কি কাজ দিলেন? যে জিজ্ঞাসা করছে বাড়ি বাড়ি গিয়ে, সেই তো আমার গালে চড় খেতে হচ্ছে। বাড়ি গিয়ে কি বলেছিলেন? উল্টো পাল্টা প্রশ্ন করলে গালে চড় তো খেতে হবে। তাও ভালোভাবে কাজটা করবে, তাহলে তো মার খেতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই শোনো গো, তোমাকে ঝাড় দিতে হবে না, এখানে এসে বসো। এই তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, জল জল। এই শোনো, তোমাকে একটা গোপন কথা বলছি, কাউকে আবার বলো না কিন্তু, ঠিক আছে? কি? তুই জানিস কালকে যখন লটারি সেল করে বাড়ি আসছিলাম তখন এক ঘর 500 লটারি ছিল, সেটাতে একটা মাথাকে দিয়েছিলাম, সেই লটারিটাতে একবারে ফার্স্ট প্রাইজ খেলে দিয়েছে। সেই কি হলো, যার টাকা লেগেছে তাকে দিয়ে দাও গা। হেই, তুই পাগল নাকি? কতদিন পরে ভগবান মুখ তুলে তাকালছে আর তুই বলছিস টাকা তুলে দেবো? কখনোই না, ওর কাছ থেকে যেমন করে হোক লটারিটা নিয়ে নেব, নিয়ে আমরা বড় হয়ে যাব। হাই গো, ওই মানুষটাকে ঠকিয়ে খারাপ হবে না? তুই চুপ কর। আমাদের পাড়ার কে যেমন জানতে না পারে, এমনকি আমাদের পাশের বাড়ির লোক না হয়। তুই থাক, আমি আসছি। সতাই কাকা, ও সতাই কাকা, কি ব্যাপার? চালো শব্দ নেই, চুপচাপ বসে আছে লটারি হাতে করে। সতাই কাকা, ও সতাই কাকা, লটারিতে টাকা পেয়ে মনে হয় সালাম মরে গেছে।
লটারিতে টাকা লেগেছে তো তাই মরে গেছে। ফার্স্ট প্রাইজ তো কেউ সহ্য করতে পারে না, লটারিটা ছিনিয়ে নি। সদাই ভাই, ও সদাই ভাই, এই কে 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 কে- কে তুই কি করছিস এখানে? আমি দুধের টাকা নিতে এসেছিলাম, তুই এখানে কি করছিস? আর তুই কি করলি বলতো, আমাদের সদাইকে মেরে ফেললি? না না কমল, আমার কথা শোন, আমি সদাইকে মেরে ফেলিনি। আমি সচোখে দেখলাম তুই গলা টিপে মেরে ওই লটারি টোকন নেওয়ার চেষ্টা করছিস। তুই শোন শোন ভাই শোন, তুই বিশ্বাস কর আমি ওকে মারিনি ভাই। ফসা হট হট, তোর মতন খুনি তুই আমাকে ছুস না। কি কথা আছে দেখো দেখো, আমাদের সদাইকে মেরে দিয়েছে। এই চুপ চুপ, ওকে আমি মারিনি রে, ও লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে তাই আজকে মারা গেছে। তুই 1 কোটি টাকার জন্য ওকে মেরে ফেললি, হাত টান। ওকে আমি মেরে ফেলিনি রে, ওর লটারিতে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা খেলেছিল তাই খুশির খবর দিতে এসেছিলাম। আর পাগলা লটারিতে 1 কোটি টাকা পেয়েছে তাই হার্ট ফেল করে মারা গেছে। আমি সবাইকে খুশিতে হাসতে দেখেছি কিন্তু মরতে দেখিনি। আমি দুধ বিচে খাই। তুই যখন ওকে টানা হেঁচলা করছিলিস তার আগেই তুই ওকে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছিস। না রে ভাই, তুই বিশ্বাস কর, কেবলমাত্রই ওর হাত থেকেই লটারিটা নিচ্ছিলাম, কিন্তু কে জানে কি লটারিতে টাকা পাওয়ার জন্যই ও মারা গেছে। কিন্তু ভগবানও চাই এই লটারির টিকিটের ভাগিদার আমরা দুজনাতেই হই। বুঝলিস, আমাদের দুঃখে কষ্টে দারিদ্রতায় দিন কেটেছে, এই 1 কোটি টাকা যদি দুজনে ভাগ করি না তা আমরা খুব সুখেই থাকবো। তোরও তো একটা বিয়ের যোগ্য মেয়ে আছে, তারও তো তুই ধুমধাম করে বিয়েটা দিতে পারবি। তাই বলছি, আসতে লক্ষ্মী টাট দিস না ভাই, তুই রাজি হয়ে যা। আর তোরও তো অনেকদিন হলো বউটা মারা গেছে আর বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, তাই বলছি তুই একটা ভালো দেখে বিয়ে করে নিবি আর তাকে নিয়ে সংসার করবি। আর কে জানে এই লটারির কথা, শুধু তুই আর আমি, তাই বলছি দুজনাতে ভাগ করে নেই। ভাই পরে অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, আমরা কি চুরি ডাকাতি করতে এসেছি? তুই অত ভ্যালভাল করে কি দেখছিস, তোকে অত চিন্তা করতে হবে না, আমি আছি তো। এই শোন, এই পাড়ার লোকের নজর এড়িয়ে একে নদীর জলে ফেলে দেবো, তাই লোকে ভাববে কি মদ খেয়ে তারা ডুবে মরে গেছে। বেশি কথা না বলে ওকে ধরে নিয়েছ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?